হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। এই বর্তমানে পারমিট পেপার এবং বাসবুরু পেপার নিয়ে আমরা অনেকে টেনশনে আছি। আর অনেকে আমার ভিডিও নিচে যে নাম্বার আছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকে সবসময় প্রত্যেকটা ভিডিওর নিচে, আপনারা কিন্তু আমার মেসেজ করেন, আমার কল দেন, আমার সাথে কথা বলেন, বলেন যে ভাই এটা চেক করে দেন। অনেকে কমেন্টে বলেন ভাই আমার একটা পেপার আছে চেক করতে হয়। ভাই এটা কিন্তু আপনি নিজে চেক করতে পারবেন, ঠিক আছে? তো এটা চেক করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে, দুইটাই অ্যাপস। একটা হচ্ছে গুগল ট্রান্সলেটর অ্যাপস, আর একটা হচ্ছে স্ক্যানার অ্যাপস, ঠিক আছে? তো এই অ্যাপস দুইটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, ডাইরেক্ট প্লে স্টোরের লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলেন আমরা একটু দেখি যে কীভাবে এটা স্ক্যান করে চেক করতে হয়, ঠিক আছে? তো চলেন আমরা স্ক্রিনে আসি, মোবাইলের স্ক্রিনে। তো আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এই যে আমাদের স্ক্রিন, মোবাইলের স্ক্রিন চলে আসলাম। এখানে এখন দুইটা অ্যাপস আছে, একটা কিউআর কোড বা বারকোড স্ক্যানার, আর একটা হচ্ছে গুগল ট্রান্সলেটার। তো আপনারা মনে করেন যে প্রথমে আপনার একটা পারমিট পেপার আপনি চেক করবেন, ঠিক আছে? তো প্রথম হচ্ছে আপনার কাজ হচ্ছে স্ক্যানার অ্যাপসে, সাদা যে অ্যাপসটা আছে সাদা কালারের যেটা, এখানে ঢুকলেন, বারকোডে ঢুকলেন। আপনি ঢোকার পরে দেখেন আপনার উপরের দিকে বাম হাতে, ঠিক আছে, একটা ছবি দেওয়ার একটা ঘরের চিহ্ন আছে, এখানে ঢুকলেন। ঢোকার পরে আপনার দেখেন গ্যালারি চলে আসে কিংবা ফাইল ম্যানেজার, যেখানে আপনার ছবিটা আছে ওখান থেকে আপনি ছবিটা নেবেন। তো আপনার আমি প্রথম যে ছবিটা আমার চলে আসছে এটা, আমি কিন্তু এটা চেক করবো একটা পারমিট পেপারে। দেখেন এইটা, এই যে আমার একটা লিঙ্ক চলে আসলো, ডাইরেক্ট ছবিতে হাত দিয়ে সাথে একটা স্ক্যান হয়ে একটা লিঙ্ক চলে আসলো, যেহেতু এখানে স্ক্যানার আছে। এখন এই লিঙ্কে যদি আমি ঢুকি, এই যে দেখেন সরাসরি একটা ওয়েবসাইট আমাদের নিয়ে চলে আসলো সরাসরি, ঠিক আছে? আর এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট। এখানে সব কিছু দেওয়া আছে, তার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, এমনকি বাসবুরু নাম্বারও দেখেন সর্বপ্রথম দেওয়া, বাসবুরু নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে? তো আমি জুম করবো না একটাই কারণে, ইউটিউবে সমস্যা আছে, এই জন্য আমি জুম করছি না, ঠিক আছে? তো এটা এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে। তো আপনারা এটা বুঝতে পারছেন না, এখানে তুর্কিতে লেখা আছে। তো আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা চলে যাবেন ট্রান্সলেটার, গুগল ট্রান্সলেটার, এই যে। তো এখানে যাই আপনি ভাষা লাগবে আপনার, দুই পাশে দুইটা ভাষা। তা প্রথমটা দেবেন আপনি তুর্কি বা টার্কিশ। আপনি আমার দেওয়া আছে, তারপর আমি একটু খুঁজে দেখাই আপনাদের। নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পর টির ঘরে যাই দেখবেন আপনি টার্কিশ, টার্কিশ, তুর্কির লেখা আছে টার্কিশ। ডান পাশে দিবেন আমাদের বাংলা, যেটা আমার দরকার, যেটা বাংলা। ডান পাশে, বাম পাশে তুর্কি, ডান পাশে বাংলা। এখানে দেখবেন ডান পাশে নিচের দিকে একটা ক্যামেরার ঘর আছে, এখানে আপনি গেলেন। যাওয়ার পরে আপনি মাত্র যে স্ক্রিনশটটা এখান থেকে নিলেন, দেখেন এই যে স্ক্রিনশটটা আমি নিলাম। এখানে কিন্তু পুরো বাংলায় চলে আসে ভাই, ঠিক আছে? পুরো আপনার ইনফরমেশনটা বাংলায় চলে আসে। সুতরাং আপনি কিন্তু সহজে দেখতে পারলেন আপনার কতদূর কি হয়েছে কি না হয়েছে, এই ওয়েবসাইটে আপনার কি কি লেখা আছে আপনি দেখতে পারলেন, ঠিক আছে? তো এটা গেল আমাদের পারমিট পেপার, একটা পারমিট পেপার স্ক্যান করলাম আমি। তো আমরা আবার মনে করেন যে নতুনভাবে আবার শুরু করব একটা বাসবুরু পেপারের জন্য। তো সর্বপ্রথম ওইভাবে একইভাবে ভাই আপনাদের একটা বাসবুরু থাকবে গ্যালারিতে। তো আমরা প্রথমে বারকোড বা স্ক্যানার কোডে যাবো, এই অ্যাপসে, সাদা যে অ্যাপসটা আছে এখানে যাব। যাওয়ার পরে এই একইভাবে বাম পাশের উপরের যে কানিতে ছবির ঘরটা আছে, এখান থেকে ছবিটা নিব। এই যে গ্যালারি চলে আসলো, গ্যালারি থেকে ছবিটা আমরা নিব। ছবিটা যেখানে আছে আর কি, আমি একটা বাসবুরু পেপার নিলাম এখান থেকে। দেখেন পেপারে হাত দেওয়ার সাথে সাথে একটা লিঙ্ক চলে আসলো, কিন্তু আমরা ঢুকলাম ভিতরে, ঠিক আছে ভাই? আমরা ঢুকলাম, এই যে চলে আসলো। তো এখান থেকে আপনি কিছু বুঝতে পারছেন এখানে কি লেখা আছে কি না আছে, আপনি তো তুর্কি ভাষা বোঝেন না। তো একইভাবে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? একটা স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট দেওয়ার পরে আপনি গুগল ট্রান্সলেটর যে অ্যাপসটা এখানে ঢুকবেন। আবার একইভাবে ঢোকার পরে বাম পাশে তুর্কি বা টার্কিশ, ডাইন পাশে বাংলা কিংবা ইংলিশ, আপনি যে ভাষায় বুঝেন আর কি। ডাইন পাশে নিচে দেখেন ক্যামেরা চিহ্ন আছে, ক্যামেরা হাত দিবেন। আপনার এই যে যে ছবির জায়গায় দেখাচ্ছে যেখান থেকে, এখান থেকে ছবিটা নেবেন। মাত্র যে স্ক্রিনশটটা দিলেন, দেখেন পুরো বাংলায় চলে আসছে সব কিছু, ঠিক আছে ভাই? সব কিছু পুরো বাংলায় চলে আসছে। এখন আপনি এখান থেকে পড়ে বুঝতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশনটা, আপনার যে বাসবুরুটা কতদূর কাজ, এগুলো কোন জায়গায় পুলিশ ভেরিফিকেশন, কোন জায়গায় সাধারণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, এগুলো সব আপনি দেখতে পারবেন। দরকার হলে আপনি একবার বাংলায় ট্রান্সলেট করবেন, একবার ইংলিশে ট্রান্সলেট করবেন, দুইবার করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন আমাদের মনে করেন স্ক্যানের পর্ব শেষ, ঠিক আছে? তো এখন বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অবস্থানটা, সেটা হচ্ছে যে ভাই আমরা তো বারকোড দিয়ে স্ক্যানার করে সব কিছু করছি ভাই, তারপরে আমরা বুঝতে পারছি আমাদের কাজ কতটুকু এগুলো। এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। দেখেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন 29 তারিখে অ্যাপ্লাই করা, জুলাই মাসের 28 তারিখে কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছিল। এই অ্যাপ্লিকেশনটা দেখেন ভাই, এখানে ক্যান্সেল হয়ে গেছে, কন্ট্রোল প্রথমবারেই রিজেক্ট করে দিছে, প্রথমবার কন্ট্রোলে রিজেক্ট করে দিছে। এটা কিন্তু সামনে থেকে এগোচ্ছে না বা এগোবে না, এটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, কারণ 28 তারিখে পরে করেছে। যদি কারো অ্যাপ্লিকেশন 28 তারিখে পরে করে ভাই, তাহলে কিন্তু আর হওয়ার চান্স নাই, ঠিক আছে? ওটা রিজেক্ট করে দিছে।
আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এটা দেখেন, এটা কিন্তু কন্ট্রোল অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রাথমিক যে কন্ট্রোলটা হয় এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। সুপারভাইজার কন্ট্রোল যেটা, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। পুলিশ যে অ্যাপ্রুভাল যেটা, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু সামনের দিকে আরো 2-3টা ধাপ এগোয় চলে গেছে। তো মোটামুটি অ্যাপ্লিকেশন করার পর থেকে 12 থেকে 14টা ধাপ পার হয়ে একটা পারমানেন্ট পেপার হয়। ঠিক আছে ভাই, আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটা কথা বলে রাখি, যদি পুলিশ অ্যাপ্রুভালের পাশে আপনাদের নাম এবং বাসগুরু নাম্বার ঠিক না থাকে, তাহলে বুঝবেন অন্য আরেকজনের স্ক্যান কপি আপনাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ এটি একটি ফেক অ্যাপ্লিকেশন বা ফেক বাসগুরু। তো যদি কারোর দুইটা হয়, এখানে দেখা যাচ্ছে প্রাথমিক যে কন্ট্রোল যেটা, এটা হয় প্রাইমারি কন্ট্রোল এবং সুপারভাইজার কন্ট্রোল, পুলিশের জন্য ওয়েট করতে, তাহলে আপনারা ভাই ওয়েট করেন। ইনশাল্লাহ কোম্পানি ঠিক থাকলে, কাজ ঠিক থাকলে, কোম্পানি চাইলে ভাই এটা হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের পুলিশ কন্ট্রোল যাদের হয়ে গেছে ভাই, তারা আরও কিছুদিন ওয়েট করেন ভাই। এই কাজ যেহেতু 28 তারিখে সব কিছু বন্ধ হয়ে গেছে, যার কারণে একটু ধীর গতিতে চলতেছে। তো যাই হোক, একটু ওয়েট করেন ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যাদের এই 3টার একটাও হয়নি ভাই, জাস্ট অ্যাপ্লিকেশনটা হয়েছে, কোনো রিজেকশনও হয়নি কিংবা কিছুই হয়নি, তো ভাই আপনাদের কতদিন ওয়েট করা লাগবে আমি নিজেও জানিনি ভাই। ঠিক আছে, আপনাদের জাস্ট অ্যাপ্লিকেশনটা হয়েছে, কোনো কন্ট্রোল হয়নি এখনো। অনেক হতে প্রাইমারি কন্ট্রোল থেকে রিজেক্ট করেছে, আপনার প্রাইমারি কন্ট্রোলও হয়নি, আপনার রিজেক্টও হয়নি, আপনার অ্যাপ্রুভালও হয়নি, আপনি জাস্ট বসেই আছেন, তাহলে ভাই কোনো লাভ হবে না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এমন ভাই, আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম যে আসলে কী ধরনের হয় এই পারমিট পেপারটা। দেখেন এটা কিন্তু ওকে, প্রায় ওকে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু প্রায় কাজ সব শেষ। তো ভাই বিষয়টা হচ্ছে এই, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, একটু শেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা নিজেরাই নিজেদের যে পারমিট পেপার এটা চেক করতে পারেন। তো জাস্ট এইটুকু ভাই। আর অনেকে আমার বলতেছে ভাই আমার অমুক তারিখে আমার অ্যাপ্লাই করা আমার বিষয় হবে কিনা, অমুক তারিখে আমার অ্যাপ্লাই করা আমার বিষয়টা হবে কিনা। ভাই আমি কিভাবে বলবো বিষয় হবে কিনা? আমি তো বলে দিছি আপনাদেরকে যে ম্যাক্সিমাম একটা আবেদন করার পরের থেকেই 1 মাস টাইম থাকে। ঠিক আছে, তো আমি এখানে যদি বলি হ্যাঁ ভাই আপনার বিষয়টা হবে, এটারও কোনো গ্যারান্টি নাই। আমি যদি বলি যে না ভাই আপনার বিষয়টা হবে না, এটারও কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আমার কথা কোনো মূল্যই নাই এখানে, কারণ আমার উপরে এই কাজটা নির্ভর করে না। এই কাজটা নির্ভর করে সম্পূর্ণ অফিসের উপর, আপনার মামাদের উপরে, এবং আপনার মামা যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে এদের উপরে। ঠিক আছে, তো ভাই বিষয়টা হচ্ছে এমন। তো আপনারা নিজেরা একটু ট্রাই করেন, যদি চেক করতে পারেন ভালো, কোনো সমস্যা নেই। আর যদি চেক করতে না পারেন, তো সেক্ষেত্রে একটু আমার স্মরণ করেন, সমস্যা নেই। আমার ভিডিও নিচে সবসময় নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আর একটু মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, ডাইরেক্ট কল না দিয়ে। আমি রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ, রেসপন্স করবো আর কি। যাই হোক, সব কিছু মিলাই আল্লাহ হাফেজ, বাই বাই।